পাবনার ঈশ্বরদীতে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে উপজেলা ও পৌর যুবদলের সহযোগী সংগঠনের উদ্যোগে বর্ণাঢ্য র্যালি আয়োজন করা হয়েছে। বিস্তারিত থাকছে মোহাম্মদ রাকিব বিশ্বাসের প্রতিবেদনে। মঙ্গলবার পাবনা ৪ আসনে ধানের শীষ মনোনয়ন প্রত্যাশী জাকারিয়া পিন্টুর দিক নির্দেশনায় বিকেল ৪টার সময় যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সর্বকালের সর্ববৃহৎ বর্ণাঢ্য র্যালি ঈশ্বরদী খায়রুজ্জামান বাবু বাস টার্মিনাল থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে স্টেশন রোড হয়ে বাজারের ১ নম্বর গেট সংলগ্ন গিয়ে সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়। এ সময় উপজেলা যুবদলের আহ্বায়ক সুলতান বিশ্বাস টনির সভাপতিত্বে এবং পৌর যুবদলের আহ্বায়ক জাকির হোসেন জুয়েলের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি শামসুদ্দিন আহমেদ মালিথা। বক্তারা বলেন, ১৯৭৮ সালের ২৭ অক্টোবর বাংলার রাখাল রাজা খ্যাত শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান নিজ হাতে বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দলের প্রতিষ্ঠা করেন। সেই থেকে এই দলের নেতাকর্মীরা আজ পর্যন্ত দেশের উন্নয়নে কাজ করে যাচ্ছে। এ সময় উপস্থিত ছিলেন রেল শ্রমিক দলের কার্যকরী সাবেক নির্বাহী সভাপতি আহসান হাবিব, ঈশ্বরদী পৌর বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এস.এম. ফজলুর রহমান, ঈশ্বরদী শিল্প বণিক সমিতির সভাপতি নান্নুর রহমান, পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ইসলাম হোসেন জুয়েল, পৌর বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক আনোয়ার হোসেন জনি, পৌর যুবদলের সাবেক সভাপতি মোস্তফা নুরে আলম শ্যামল, পৌর যুবদলের সদস্য সচিব সাজিদুল ইসলাম জিতু, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মাহমুদুর রহমান সোনামণি, পৌর যুবদলের যুগ্ম সম্পাদক রেজাউল করিম মুকুল সহ আরও অনেকে। নির্বাচিত করে দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানকে এই আসনটি উপহার দেবে ইনশাআল্লাহ। আমার প্রিয় সংগ্রামী নেতৃবৃন্দ এবং আজকের এই চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।